আমি অভিষেক বড়ু আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি ইউটিউব চ্যানেল আওরাব অ্যাসোসিয়েটসে। আজকের এই পর্বে আমরা অটোক্যাডের একটা টিউটোরিয়াল দেখব। আমরা যখন কোনো বিল্ডিংয়ের প্ল্যান করি, সেই প্ল্যানের সাথে আমরা যে ড্রয়িংগুলো দেই তার মধ্যে অবশ্যই ব্রিক লেআউট প্ল্যানটা আমাদের ইনক্লুড করা দরকার। হ্যাঁ, তো যদি এই ব্রিক লেআউট প্ল্যানটা আমরা দিয়ে দেই, তাহলে মিস্ত্রি যখন ব্রিক প্লেস করবে বা গাঁথনির কাজ শুরু করবে, তখন তার জন্য কাজটা ইজিয়ার হয়, প্লাস কাজটা অ্যাকুরেট হয়। হ্যাঁ, তো এখানে এই ড্রয়িংটা আমি অলরেডি তৈরি করেছি। এখানে আমি অ্যানোটেটিভ টেক্সট ইউজ করেছি। অ্যানোটেটিভ টেক্সট আপনি কীভাবে তৈরি করতে পারেন আপনার পেপার সাইজ অনুযায়ী, সেটা নিয়ে আমার একটা টিউটোরিয়াল এই ভিডিওর পরেই আপলোড হয়ে যাবে। এখন যেটা করব সেটা হচ্ছে আমরা এখান থেকে ডিস্টেন্সগুলো দেখাবো। মূলত তো কীভাবে দেখাবো, আমরা এখানে প্রথমে লিনিয়ারে গেলাম। লিনিয়ারে গিয়ে আমরা এখান থেকে এই জায়গায় একটা ক্লিক করলাম। এটির পাশে আমরা বাইরের দিকে দেখাতে যাচ্ছি। দেন আমরা এখানে অ্যানোটেটিভে চলে যাব। এখান থেকে আমরা কন্টিনিউ দিব, তাহলে আমাদেরকে বারবার আর একই কাজ করতে হবে না। আশা করি বুঝতে পারছেন কত ইজিতে আমরা ক্লায়েন্টকে চাইলে এই বেটার সার্ভিসটা দিতে পারি। হ্যাঁ, এখানে একসাথে জানালার মাপও কিন্তু চলে আসতেছে। এটা আমরা এক্স ডাইরেকশনের জন্য করেছি বা এই সাইডের জন্য করেছি। এটা আমরা চাইলে একটু মুভ করতে পারি। আমরা এখানে জাস্ট এটা স্ন্যাপ করব, মুভ টেক্সট অনলি, তাহলে এটা বুঝতে সুবিধা হবে যে এই জায়গায় এটা কত 10.5 ইঞ্চি ডিস্টেন্স। অথবা আরেকটা কাজ করতে পারেন, ধরেন এটা সিলেক্ট করলাম, এখানে আপনি একটা ডটের মতো সিম্বল পাচ্ছেন, মুভ উইথ লিডার। হ্যাঁ, তাহলে এটা এইভাবে দিলে আরও ইজি ওয়েতে বোঝানো যায়। ঠিক আছে, তাহলে আমরা এই পাশটা করলাম। এখন আমরা সিমিলার ওয়েতে ওই পাশে চলে যাচ্ছি। আমি আবার বলছি, এখানে আপনাকে অ্যানোটেটিভ টেক্সট সেট করতে হবে, কারণ আপনি যদি অ্যানোটেটিভ টেক্সট সেট না করেন, ধরেন আপনি 8-9 ইঞ্চি দিয়ে এই কাজটা করতে যাচ্ছেন টেক্সটের, মানে কি টেক্সটের হাইট, সেক্ষেত্রে আপনার এখানে এত সুন্দরভাবে এই প্লেসমেন্টটা হবে না। তো এখানে চিন্তার কোনো কারণ নেই। এটা নিয়ে আমি একটা টিউটোরিয়াল এই ভিডিওর পরেই আপনাদের সাথে শেয়ার করে দিব। তবে অবশ্যই আপনারা আমার এই ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার এগুলো অবশ্যই করবেন এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমার ইচ্ছা আছে বেশ কিছু আমি অটোক্যাড নিয়ে টিউটোরিয়াল করব। ওকে, এখান থেকে আমরা এটা দিলাম। এখানে এই যে এখানে একটা 5 ইঞ্চি দেওয়া দরকার। দেন এখানে দরজা, এখানে আবার গাঁথনি। তো এই যে ডিস্টেন্সগুলো, এগুলো যদি প্রপার জানা না থাকে, তাহলে সেক্ষেত্রে কাজ করতে প্রবলেম হয়। হ্যাঁ, এবং অ্যাকুরেট যে আর্কিটেকচারাল ভিউটা আমরা চাই, সেটা অনেক সময় চলে আসে না। তো যাই হোক, আমরা আবার কি করছি, আবার আমরা লিনিয়ার নিয়ে নিচ্ছি। আমরা বাইরের দিকে বসাই, কন্টিনিউ। দেন এখান থেকে আমরা এটা ডাইরেক্ট বসাই দিতে পারি, এটা ওরা বুঝে নিতে পারবে। এখানে দিলাম 6.5 ইঞ্চি। দেন এই জায়গাটা না দিলেও চলো, আচ্ছা যাই হোক, কন্টিনিউ হিসেবে চলে আসছে। দেন আমরা এখানে আমাদের ডোরটা বুঝালাম, এখান থেকে গাঁথনি বুঝালাম, এইটুকু জানলা, আবার এখানে গাঁথনি। দেন আবার এখানে আমাদের এই যে ডোর, সেটা। দেন আমাদের এখানে আরও দেখাতে হবে, এখানে আমাদের এইটুকু কলাম, এখানে আমার 3 ইঞ্চির মতো গাঁথনি। দেন হচ্ছে আবার 1 ফিট 6 ইঞ্চি, এইটুকু আমরা দেখালাম, এখানে দেখালাম, এখানে এটাও দেখালাম। এগুলো আপনাকে টুকটাক মডিফিকেশন করতে হবে, সবগুলো লেখা তো আর একই জায়গায় এসে থাকবে না, এটা আপনাকে টুকটাক মডিফিকেশন করতে হবে। হ্যাঁ, যেমন আমি এখানে এটাকে চাইলে এভাবে করতে পারি, মুভ উইথ লিডার। হ্যাঁ, তাহলে সে তার মতো এখানে দেখা গেল। সিমিলারলি এটা, অথবা আপনি এটাও করতে পারেন, মুভ টেক্সট অনলি। এটাও একটা ভালো অপশন। হ্যাঁ, তো যেটা আপনার জায়গা বেশি নিবে, সেটার জন্য আপনি মুভ উইথ লিডার করতে পারেন। তো আমার অটোক্যাড নিয়ে বেশ কিছু টিউটোরিয়াল করার ইচ্ছা আছে, আপনারা সাপোর্ট দিবেন। মেইন যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে ভিডিওতে ভিউজ আসে, বাট দেখা যায় কি এটা সবাই পুরো ভিডিওটা দেখেন, স্কেপ করে করে দেখে। হ্যাঁ,
তো এটা খুবই ইরিটেটিং, কারণ একটা ভিডিও তৈরি করতে বেশ এফোর্ট দিতে হয়। এই জন্য মাঝখানে বেশ অনেকদিন ভিডিও আসলে আমি তৈরিও করি নাই। আচ্ছা, ইটেবস নিয়ে আমার বেশ কিছু টিউটোরিয়াল আছে, সামনে আরও আসবে, ওইগুলো আপনারা দেখতে পারেন। এভাবে করে আপনি প্লেস করে দিলেন আর কি। হ্যাঁ, আচ্ছা, তো বেসিক যে জিনিসটা, এরপরে আরও ইম্পর্টেন্ট জিনিস, সেটা ভেরি ইম্পর্টেন্ট, যেহেতু আউটসাইডের দিকে আমার এই বারান্দাটা কতটুকু পর্যন্ত বাইরের দিকে যাবে এটা দেখাতে হবে। এটার যে টোটাল যে লেন্থ সেটা দেখাতে হবে। এখানেও সিমিলার ওয়েতে এটা আমাদেরকে দেখাতে হবে। এটা হয়তো এখানে একটু বুঝতে প্রবলেম হচ্ছে, এটা আমরা ঠিক করে দিচ্ছি। এখানে দেখাতে হবে। এটা আমরা এখান থেকে এটা চেঞ্জ করে মুভ উইথ লিডার দিয়ে এটাকে সরিয়ে নিই, মানে যে জায়গাগুলোতে আপনার একটু প্রবলেম সেখানে আপনি এভাবে করতে পারেন। আচ্ছা, তো এটা তো আমি বাইরের সাইডগুলো দেখালাম, সিমিলার ওয়েতে আমরা এই সাইডটাও দেখতে পারি। এটা আমরা বাইরের দিকে নিব। কন্টিনিউ এই কমান্ডটা ইউজ করবেন, তাহলে আপনার জন্য কাজ ইজিয়ার হবে। এই তো আমরা এটা করে ফেললাম। তো বাইরের দিক থেকে আমরা কমপ্লিট করে ফেললাম, ভেতরে আমাদের কিছু কাজ অবশ্যই বাকি আছে, সেগুলো আমাদেরকে দেখতে হবে। এগুলো আমরা দিয়ে দিয়েছি, আমাদের এখানে দিতে হবে ধরেন এই জায়গাগুলা। দেন কন্টিনিউ কমান্ডে চাপ দিচ্ছি, এটা আমাদেরকে দিতে হবে। দেন সিমিলার ওয়েতে এখানে এটা কতটুকু এটির দিকে আসবে। দেন আমাদের যেটা দরজা, সেই দরজাটাও আসবে। হুম, তাহলে পুরো একটা লেআউট এখানে তৈরি হয়ে গেল। এরপর আপনারা আরেকটা জিনিস দেখাতে পারেন, যে অনেক সময় কাজ করতে গেলে ওরা দেখতে চায় যে রুম আসলে দুই পাশে সমান তারা করতে পেরেছে কিনা। সেটার জন্য আপনি একটা রুমের আপনি এইভাবে দুই পাশ থেকে মানে দুইটা মাপ দিয়ে দিবেন, তাহলে তারা চেক করতে পারলো। ধরেন একদিকে 15 ফিট 3 পাচ্ছে, বাট আরেকদিকে সে পাচ্ছে 15 ফিট 1.5 বা 2, তার মানে কি ওয়ালটা একটু বাঁকা হয়ে গেছে। এই টাইপের ইস্যুগুলো চেক করার জন্য এই ডাইমেনশনটা দিয়ে দিলে সেটা হেল্পফুল আর কি। হ্যাঁ, আচ্ছা, তো এখানে আমাদের এই যে টয়লেটটা, আমি একদম এ টু জেড ভিডিও তৈরি করে দেখানোর কোনো দরকার মনে করতেছি না, জাস্ট কোথায় কোথায় আমাদেরকে কি দেখাতে হবে সেটা আমি ডিসকাস করছি। এখানে আমাদের যে টয়লেটটা, এটা ওকে ফাইন, এটা ওই পর্যন্ত, এটা এই পর্যন্ত 4 ফিট। দেন আমাদের এখানে একটা ওয়াল আছে, এটা ওরা বুঝে নিতে পারবে। এটা আমাদের কিচেন, এটা 6.5 ফিট 2 ইঞ্চি করে আমরা রেখেছি, আসলে জায়গা কিছুটা স্বল্পতা এখানে ছিল। দেন এখানে আপনি আবার এটা দেখাতে পারেন 4 ফিট, নট 4 ফিট 5, আমি কন্টিনিউ দিয়ে যাই। আচ্ছা, এটা 4 ফিট 5 দেখাচ্ছে। এটা আমি কি করেছি, বাইরে থেকে বাইরে। আচ্ছা, এটা আমরা 4 ফিট দিয়েছিলাম, যেহেতু 4 ফিটই দিয়েছি, ফাইন। দেন এখানে আপনার ঠিক এইখানে ভেতরে রুমের ক্ষেত্রে আপনি এই জিনিসগুলো দেখিয়ে দিবেন, যে এই লেন্থটা কত। হ্যাঁ, রুমের ভেতরে ভেতরে লেন্থটা কত। অবশ্য অর্থমোড অন করে রাখবেন, তাইলে আপনার ভুল হওয়ার সম্ভাবনাটা কম থাকে। সিমিলারলি এগুলো প্রত্যেকটা জায়গায় যেখানে যেখানে আপনার গাঁথনি, আপনি যত বেশি ডিটেলস প্রোভাইড করবেন তত বেশি ওনাদের জন্য কাজ করতে সুবিধা হবে। হ্যাঁ, এটা হচ্ছে ইস্যু। এটা আমরা এখানে দিয়ে দিলাম, এটা 3 ফিট 3.5 ইঞ্চি দেখাচ্ছে এখানে, হয়তো কোনো কারণে মিস্টেক করেছি। এটা এখান থেকে নামা লাগে। হ্যাঁ, 3 ফিট 4, এখন ঠিক আছে। আচ্ছা, এখন ফ্রন্টের দিকে দুই একটা বিষয় দেখাই, দেন আমরা টিউটোরিয়ালটা শেষ করব। যেমন ফ্রন্টের দিকেও আপনি এই ডাইমেনশনগুলো অবশ্যই দেখাবেন, তা নাইলে ফ্রন্ট ভিউটাই আমাদের নষ্ট হতে পারে। সব দিকে দেখাবেন ডেফিনেটলি। এই গ্যাপগুলো আমাদের লাগবে। হ্যাঁ, এই গ্যাপগুলো আমাদের জানা থাকতে হবে। এখানে আমরা 3 ফিট 11, হ্যাঁ, এভাবে তাইলে আমরা একটা কি করতে পারি, সুন্দর মতো একটা ক্লায়েন্টকে ব্রিক লেআউট প্রোভাইড করতে পারি। যেমন আমি এখানে এটা তৈরি করেছি, এই ব্রিক লেআউটটা আমরা আমাদের ক্লায়েন্টকে দিয়ে দিব। যেমন আমি যদি এখানে একটু দেখি, আমার এটার ক্ষেত্রে এই জায়গায় হয়তো বা ভ্যালুটা বাদ পড়ে গিয়েছে। এটা এখানে 4 ফিট, ঠিক আছে, আর এটা এদিক থেকে আমরা 4 ফিট 5, এটাও তো এখানে আবার 4 ফিট দেখাচ্ছে।
তাহলে ওইটার ক্ষেত্রে আমরা কোনো একটা ভুল করেছি, ভুলটা কি ছিল আমি দেখি। আচ্ছা, এটা আমরা এখানে এই এই ওয়াল থেকে নিয়ে এনেছি, রাইট? তাহলে আমাদের প্ল্যানে কোনো প্রবলেম নাই। তো এই ছিল, এভাবে আপনারা কি করতে পারেন, একটা ব্রিক লেআউট আপনি ক্লায়েন্টকে প্রোভাইড করতে পারেন। এটা তো আমার একটা ইউনিফর্ম বিল্ডিং, বাট অনেক সময় দেখা যায় যে কোনো একটা ফ্লোরে একটা আপনার এই একটা ক্যান্টিলিভার বেড়ে গেল, একটা ঢুকে গেল, বা কোনো দিকে আপনার বাঁকা টাইপের কোনো শেপ আছে, হ্যাঁ, তখন তো আপনাকে অবশ্যই এটা কি করতে হবে, প্রোভাইড করতে হবে। তো এখানে আপনাদেরকে যে জিনিসটা শিখতে হবে, যেমন এটা যদি আমি এখন লেআউট শিটে দেখি, এটা এখন এখানে যে সাইজটা দেখতে পাচ্ছেন ঠিক এই সাইজেই সে কী হবে, প্রিন্টটা হবে, হ্যাঁ। তো এটার জন্য অ্যানোটেটিভ টেক্সট কীভাবে আপনি সেট করতে পারেন, কিভাবে একটা ভিউ সেট করতে পারেন, ভিউ পোর্ট সেট করতে পারেন, সেটা নিয়ে আমি টিউটোরিয়াল এই ভিডিওর পরেই দিয়ে দিচ্ছি। এ পর্যন্ত আজকের টিউটোরিয়াল। ভালো থাকবেন, ধন্যবাদ।